কিন্তু আপনি আমাকে ঠকাইছেন। আপনি আমাকে রানিং রেখে অনেক মেয়েদের সাথে কথা বলছেন, আমি দেখতাম কিন্তু প্রতিবাদ করতে পারতাম না। 500 টাকা দিয়ে মেয়ে পাওয়া যায়, ওইসব মেয়ে আইন আপনি ভিডিও করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের ভিডিওর মধ্যে। তাই অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন। আমরা শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে চলেছি। বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং তাহলে আপনি লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখে নিই, তারপর ভিডিওর শেষে বিস্তারিত আলাপ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করুন। এখন আমি কোথায় আছি? বারবার একই কথা বলেন। আমি আপনাকে ঠকাই নাই কিন্তু আপনি আমাকে ঠকাইছেন। আপনি আমাকে রানিং রেখে অনেক মেয়েদের সাথে কথা বলছেন, আমি দেখতাম কিন্তু প্রতিবাদ করতে পারতাম না। আপনি আমাকে রানিং রেখে অনেক মেয়েদের সাথে গিয়ে থাকছেন, আমি জানতাম কিন্তু কিছু বলতে পারতাম না। আর কি আপনারা বদনাম করতেছি না। আপনি কি আপনি এরকম মানুষ কিভাবে হইলেন? নিজেকে ভালো বানানোর জন্য আগে আগে গিয়ে এত মিথ্যা সাজায় বলছেন কোনো কিছু প্রমাণ ছাড়া। অনেকেই বলে ওখান থেকে আসার পরে স্মার্ট হয়েছে। স্মার্ট মানুষকে মানে যেই সব জিনিসের জন্য আমি কথা শুনতাম, আমি সুন্দর না, আমি এরকম দেখতে, আমি ওইরকম দেখতে। তার জন্য না আমি চাইতেছি যে ওই দিকগুলো এখন আমার ভিতরে আনবো, যে আমি তো এরকম ছিলাম, আপনি তো পারতেন আমার গুছায় রাখতে, আপনি তো পারতেন। আপনার যদি ওইরকম মেয়ে পছন্দ হইতো তাহলে আমাকে রাখতেন ওইরকম ভাবে, আমাকে তো রাখেন নাই, আমাকে আপনি ইউজ করে ফেলে দিছেন। আগে তো এক ভিডিও থেকে 30,000 40,000 টাকা করে পাইতো, তখন শর্মিলা ভালো ছিল। তখন শর্মিলার এক ভিডিওতে 20,000 30,000 বলবে আমি পারি না মেয়েরে নিয়ে আইন একটা মেয়ের না দাঁড় করে ভিডিও করতে। আপনি অনেক মেয়েদেরকে আপনার পাশে না ভিডিও করছেন, বুঝছেন? ওই যে বললেন না 500 টাকা দিয়ে মেয়ে পাওয়া যায়, ওইসব মেয়ে আইন আপনি ভিডিও করছেন, আপনার ইউটিউবে গেলে দেখা যায়, বুঝছেন? হুমায়ুন আহমেদের বাসায় গিয়েও আপনি ভিডিও করছেন, ওইসব ভিডিও আপনার ইউটিউবে পাওয়া যায়, বুঝছেন? আপনি এরকম ভিডিও করছেন। আপনাকে আর কতটুকু বললে আপনার বলা শেষ হবে সেটা আমি জানি না। আপনার মতো মানুষ আমি কখনোই দেখি নাই। আপনাকে বিয়ে না করলে আমি কখনো জানতাম না আপনার মতো একটা নিমক হারাম আছে দুনিয়াতে। আসলে মানে মানুষের মতো মানুষ, আপনার মতো কি বলবো, আপনি যেখানে আমি বলি আপনি 1 টাকা যেখানে ভাঙেন না সেখান থেকে আপনি 10 টাকা আদায় করে পর 1 টাকা ভাঙেন। আপনি যে আমার বাসায় লাখ লাখ টাকা 8 লাখ টাকা খাওয়াইছেন, আমার তো মনে হয় 50,000 টাকা আপনি আমার পিছে ভাঙছেন। আপনি যে 8 লাখ টাকার খরচের কথা বলে ফেললেন। হ্যাঁ, আপনি একটা মিষ্টি কিনে নিয়ে গেছেন 300 টাকা দিয়ে, সেই মিষ্টির ভিডিও করছেন 4টা। হ্যাঁ, আমার পরীক্ষার সময় 20 কেজি মিষ্টি দেওয়ার কথা, সেখানে আপনি 7 কেজি মিষ্টি আমাদের বাসায় দিচ্ছেন। সেই 7 কেজি মিষ্টির ভিডিও করছেন কয়টা? 10টা। তারপরে একটা হাঁস কিনে নিয়ে গেছেন, হাঁসের ভিডিও করছেন 4টা, 600 টাকা দিয়ে হাঁস কিনে নিয়ে গিয়া। আমার ছোট ভাইয়ের একটা পাঞ্জাবি কিনা দিচ্ছেন, এই পাঞ্জাবি বানাই দিচ্ছেন, সেই পাঞ্জাবির ভিডিও করছেন। তাই সেই জায়গা থেকে আমি পাবলিকদের বলতেছি 8 লাখ টাকা হিসাব করে বের করেন। আমার বসুন্ধরা থেকে 3টা 3 পিস কিনে দিছিল 6,000 টাকা দিয়ে, 3টা 3 পিস বসুন্ধরা থেকে। বিয়ে 3 মাস 4 মাস পরে আর বিয়ের সময় একটা 3 পিস কিনে দিচ্ছে 4টা। হ্যাঁ, 6,000 আর ওই যে 2200 টাকা, কত টাকা হয় 8 মাসে? সে আমার পিছে 8 লক্ষ টাকা খরচ করছে, 8 লক্ষ টাকা আমার পিছে ব্যয় করছে। আমি তারে কখনোই তুই করে বলি নাই, তারে কখনো আমি তুই করে বলি নাই। আপনি ছাড়া আর নিহালের বাবা ছাড়া তার সাথে আমি কোনো কথা বলিনি। তাকে আমি যথেষ্ট সম্মান করতাম, তার চোখের দিকে তাকে কখনো আমি কথা বলি নাই। আমি এরকম ছিলাম, সে যেটা পছন্দ করতেন আমি সেটা কখনোই করতাম না। কোনো কিছু চাই নাই, কখনো গোল্ড চাইতাম না তার কাছে যে আমাকে একটা গোল্ড দেন। তার মাসে ইনকাম ছিল 10 থেকে 15 লাখ টাকা, সেখান থেকে এই একটা জিনিস কিনে দিলে 10-15 হাজার টাকা লাগে, সেটাও আমি তার থেকে কখনো চাই নাই। আর কতটুকু আপু আর আপুরা ভাইয়ারা, আর কতটুকু? একটা স্বর্ণের কিছু দিল না, 8 লক্ষ টাকা খরচ করছে, কি বোঝে? হ্যাঁ, আমি তার থেকে একটা গোল্ড চাই নাই। তার থেকে যে মেয়েটা মানে একটা ঘরে একটা জিনিস দোকানের সাথে সাথে, যে জিনিসটাই আনে দোকানের সাথে সাথে বের করে আপনার মাকে নিয়ে দিয়ে দেয়। বের করে একটা জিনিস আনছে, একটা ফলই আনছে, আগে না খেয়ে আপনার মাকে দিয়ে দিত, আগে না করে সবকিছু। সেই জায়গা থেকে আপনি এই মেয়েটার নামে এত এত মিথ্যা কথা কয়ে নিলেন। মায়ের দ্বারা আপনার উপকার হয় নাই, কোন হয় নাই? বিন্দু পরিমাণ উপকৃত হন নাই আমার দ্বারা। আমি তো আপনার দ্বারা উপকৃত হইনি, আপনি আমার ক্ষতি করছেন। কি ক্ষতি করছেন জানেন? আপনি আমার একটা সুন্দর জীবন নষ্ট করে ফেলছেন। হ্যাঁ, আমার আগে একটা বিয়ে হয়েছে, ওই বিয়েটা 14 দিনের ছিল। আমার জন্যই আমি খারাপ ছিলাম বিধাই, আমি স্বীকার করি, আমি খারাপ ছিলাম বিধাই 14 দিন ছিল। ভালো হইলে তো থাকতো সারা জীবনই, ভালো হইলে আপনার মতো লোককে আমি কখনো বিয়ে করতাম না। খারাপ ছিলাম বিধাই বলতেছি, খারাপ ছিলাম বিধাই।
তারপরও তো আমি স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা কন্টিনিউ করতেছিলাম। তখন তো কলঙ্ক ছিল না, তখন সবাই জানতো যে মেয়েটা একটা ভুল করছে। 5 বছর পরে তো ভালো জায়গা আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিতে পারতো, ওই সংসারটা তো আমার টিকতো। কিন্তু আমার কি করলেন এখন? আমার ফেরত দেন আমার জীবন, আমি চলে যাবো এখান থেকে, সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে চলে যাবো। আমার জীবন ফেরত দেন, আমার ওই জীবন ফেরত দেন। আপনার 3 লাখ টাকা আমি গুনে গুনে দিয়ে দিব। আমার ফ্যামিলির যা মান সম্মান মারছেন ফেরত দেন, দেন ফেরত। পারবেন না তো এখন, এখন পারবেন না। আবার যখন কামাইছিলেন 10 লাখ 15 লাখ করে, তখন শর্মিলা ভালো ছিল। হ্যাঁ, শর্মিলার ভিডিও তো ভিউজ হইতো, এখন বলবেন আমার তো মিলিয়ন মিলিয়ন ভিউজ। দেখান মিলিয়ন মিলিয়ন ভিউজ, ইউটিউবে দেখান কোন ভিডিওতে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। দেখান পাবলিক রে, কয়জন পাবলিক আপনারা চিনতো? চিনছে কেমনে? ওই যে জুতার বাড়ি খাইছিলেন না সাদিয়ার কাছে, তখন আপনারা চিনছিল পাবলিকে, তখন চিনছে পাবলিক, তার আগে চিনে নাই তো। আল্লাহর কথা আমি এখনো বলি, আল্লাহ কেন আমার নেয় না, আমার কেন চোখে দেখে না? আমি কি এই জীবন আমি চাইছিলাম কখনো? আমি কখনো এই জীবন চাইনি। সে সুন্দর করে বললো আসেন আমরা কাপড় ব্লগ করি, আসেন আমরা টিকটক করি। আরে বেটা, এত সাজায় গোছায় কথা কেমনে কন? আসেন আমরা কাপড় ব্লগ করি। আপনি ভুলে যান আমার পার্পল কালার শাড়ি পরা যখন আপনি আমাকে ভিডিও করাইছেন, কিভাবে করাইছেন ভিডিও ভুলে যান। বয়স দিতে বলছিলেন বিয়ের প্রথম ভিডিওটা, শর্মিলা বলছে বয়স দিতে পারবো না, তখন আপনি কি বলছিলেন শর্মিলা রে? ভুলে যান তো। শর্মিলা বলছে চলো কাপড় ব্লগ করি। আরে শর্মিলা ক্যামেরা ধরতে না পারলে শর্মিলারে কি করতেন? হ্যাঁ প্রিয় দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেললে আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।